নাই, তবে আমাদের মূল যে দাবি সেগুলি আমি জানাচ্ছি। সেটা হলো যে আমাদের ছোট ভাই, আমারই ছোট ভাই রফিকুল ইসলাম জুলহাস দীর্ঘদিন যাবৎ সমাজের ভিতরে নানা প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি করে আসছে। গত 16-17 বছর সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে সে হয়রানি জ্বালা যন্ত্রণা করেছে, বিভিন্ন রকম চাঁদাবাজি করেছে, মামলা মোকদ্দমায় একজন আরেকজনের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, মামলা মোকদ্দমায় জর্জরিত করে দিয়েছে। এখন সে আমাদের নামে পর্যন্ত আমার চাচা হাফেজ নূর মোহাম্মদ সাহেব তাকে প্রধান আসামি করে মামলা দিয়েছে, আমার নামে মামলা দিয়েছে, আমার স্ত্রীর নামে মামলা দিয়েছে, আমার চাচির নামে মামলা দিয়েছে, এবং কি আমার চাচাতো ভাই ছোট ভাই হাফেজ মাহফুজ ওর নামে মামলা দিয়েছে এবং ওর স্ত্রীর নামে মামলা দিয়েছে। এইভাবে গ্রামের সম্মানিত অনেক ব্যক্তিবর্গের নামে সে মামলা দিয়ে গ্রামের মানুষকে উত্তেজিত করতেছে, এবং কি সমস্ত মামলাটাই যে কয়টা মামলা করছে, যেটি মামলা করছে, যাদের নামেই মামলা করছে সবই মিথ্যা মামলা। এর কোনো ভিত্তি নেই। যে মামলাও করছে এর কোনো ভিত্তি নাই, এর কোনো প্রমাণও নাই, কিচ্ছু নাই। তারপরেও ও মামলা করে সমাজের মানুষকে হয়রানি করতেছে। আরেকটা বিষয় হলো যে আমাদের গ্রামের আমাদেরই মাদ্রাসার জমি সে জালিয়াতি করে সে অন্যের নামে অন্য কলেজের নাম নিয়ে সে ওইখানে প্রতিষ্ঠান করেছে, কলেজ করেছে। এখন আমাদের সমাজের প্রত্যেকেরই দাবি আমাদের মাদ্রাসার জায়গাটা যেন আমাদের মাদ্রাসা হয়, এবং ওই জায়গায় মিথ্যা কলেজ যেন উৎখাত করে দেওয়া হয়। এটাই হলো আমাদের মূল দাবি। আর এই যে মিথ্যা মামলা, হয়রানি এবং চাঁদাবাজি, এর বিচার যেন সুষ্ঠুভাবে যেন সুন্দর বিচার হয়, এটা আমাদের প্রত্যেকের দাবি। ও যেন আর কখনো আমাদের সমাজের কোনো ব্যক্তির নামে, কোনো মানুষের নামে, কোনো মানুষকে কোনো প্রকার হয়রানি না করতে পারে, সেই বিচার আমরা সবাই চাই। আমাদের গ্রামের ছোট বড় মহিলা সহ মুরব্বিয়ান গ্রাম প্রাপ্তবয়স্ক যারা আছি অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছি, এবং কি যদি প্রয়োজন পড়ে